আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি সৃজন্য এত মজার হয় না এই রেসিপিটা। ফ্রোজেন করা কাঁচা সিমের বিচি খোসা সহ রেখেছিলাম। সিমের বিচি যদি ফ্রোজেন করতে হয় খোসা সহ করবেন, পরে খোসা ছাড়াতে খুবই সহজ হয়। বিচিগুলো ফ্রিজ থেকে নামিয়ে পানিতে রেখে 2 আঙ্গুলে চাপ দিলেই হলো। কতটা সহজে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আজকের ভিডিওতে টিপস সহ আছে কিভাবে রান্না করলে এই কাঁচা সিমের বিচি সিজন ছাড়াও খেতে খুবই মজার হয়। খোসা ছাড়িয়ে বিচিগুলো ভালোভাবে ধুয়ে নিব। আর রান্নার জন্য এদিক দিয়ে চুলায় মাছ ভাজি বসিয়ে দিলাম। মাছগুলো কুরাল মাছ, আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। সিমের বিচির সাথে আলুও দিয়েছি। সিমের বিচি আর আলু, সামান্য হলুদ, অল্প একটু লবণ আর মরিচের গুঁড়া দিয়ে লাল লাল করে ভেজে নিব। সিমের বিচিগুলো ভাজা হয়ে গেছে। আর এদিক দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। পরিমতো তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিব নরম হওয়া পর্যন্ত, তারপর পানি দিয়ে দিলাম। তারপর একে একে মশলা অ্যাড করছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, রসুন বাটা। তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে ভেজে রাখা সিমের বিচিগুলো দিয়ে দিব। এই বিচিগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এখানে টিপস এটাই হলো, যখনই ফ্রোজেন করা সিমের বিচি রান্না করবেন অবশ্যই ভেজে নিতে হবে, তাহলে কোনো গন্ধ থাকবে না, খুবই টাটকা মনে হবে, খেতে খুবই মজার হবে। তারপর কিছু টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলো ফ্রোজেন করা। কষাতে কষাতে ঝোলটা শুকিয়ে গেছে, তাই টমেটো দেওয়ার পর একটু পানি দিয়েছি সবগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব, কারণ এখানে একটু বেশিই পানিটা দিতে হবে। তারপরে একটু ঝোল ঝোল রাখতে হবে, যেহেতু আলু সিমের বিচি রান্নার পরে আরও শুকনা শুকনা হয়ে যায়। ঝোল দেওয়ার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। সত্যি বলছি, মাশাআল্লাহ, খেতে এতটাই মজার হয়েছিল। এটা যে ফ্রোজেন করা সিমের বিচি মনেই হয়নি, সেই জন্য এতটা মজার হয় না যতটা মজার হয়েছে এই রেসিপিটা। আমার ফ্রিজে এখনও আরও অনেক সিমের বিচি আছে। যারা কখনও রাখেন না অবশ্যই একবার এইভাবে রেখে দেখবেন আর রান্না করে খেয়ে দেখবেন, তাহলে 12 মাসের জন্যই সিমের বিচি রেখে দিবেন। অবশ্য যারা সিমের বিচি খেতে পছন্দ করেন। কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, ঢাকনা উঠে একটু নেড়ে চেড়ে দিয়েছি লাস্ট ফিনিশিংয়ে ধনিয়া পাতা। বেশ, রেসিপিটা কিন্তু প্রায় হয়ে গেছে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ছোট্ট একটা অনুরোধ, পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। এখানে চাইলে কিন্তু আপনারা আলুটা স্কিপ করতে পারেন। আমার মনে হয় যে কোনো সবজি, শুধু সবজিটাই রান্না করলে ভালো লাগে না, 2-1 রকম আইটেম মিলে রান্না করলে খেতে খুবই মজার হয়। যেমন আলু, সিমের বিচি, টমেটো মিলে অসাধারণ হয়েছে। আর যারা আলু টমেটো খেতে পছন্দ করেন আমার মনে হয় সব কিছুতেই দেওয়ার চেষ্টা করেন। যাই হোক, রান্নাটা শেষ হয়ে গেছে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। সবার জন্য দোয়া, শুভকামনা। আল্লাহ হাফেজ।